বিসমিল্লাহির রহমানির রহিম। বাল নিষিদ্ধের দাবি, বোকাদের লাফালাফি। আমি 2024-এর আন্দোলনের একজন যোদ্ধা। আজকে বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ, দয়া করে কেউ ভুল বুঝবেন না। এই বাল নিষিদ্ধের জন্য আজকে যমুনায় জড়ো হয়েছে, সেখানে প্যাদানি খেয়ে শাহবাগে জড়ো হয়েছে। আবার কি ঘোষণা দিয়েছে দেখেন, যে বাল নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। আচ্ছা, আমাদের 24-এ আন্দোলন কেন সফল হয়েছে বলেন? কেন আমরা 24-এ আন্দোলন করেছি বলেন? বাল নিষিদ্ধের জন্য করেছি? আমাদের আন্দোলন কী জন্য ছিল? মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের জন্য। মুক্তিযোদ্ধা কোটা 2018 সালে আমরা তীব্র আন্দোলন করেছি। 18 সালে হাসিনার সকল কোটা বাদ। যখন জেলায় যারা তারাও চায় না, যখন এরাও চায় না, কেউই চায় না, মানে স্পিকার তার মধ্যে বলে দিয়েছে যে বলতো কোনো কোটাই থাকবে না, কোনো কোটারই দরকার নেই করে দিয়েছে। কিন্তু সেই মুক্তিযোদ্ধা কোটাকে বহাল রাখার জন্য একটা রায় দিয়েছে হাইকোর্ট থেকে, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছি। সেই আন্দোলন থেকে আমাদের স্লোগান ছিল, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগান শুনে হাসিনার মাথা খারাপ হয়ে গেছে। মাত্র 2 দিনের মাথায় এই কোটা সংস্কারের রায় দিয়েছে এবং গেজেট প্রকাশ করেছে। মুক্তিযোদ্ধা কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে আমাদের 24-এর বিপ্লব সফল। 24-এ বিপ্লব সফল হলো। হাসিনা পতন হলো কেন বলেন? হাসিনার একমাত্র রাজনৈতিক পুঁজি এই মুক্তিযোদ্ধা কোটা, ভাতা, সুবিধা আর 71-এর ব্যবসা। হাসিনার কি আর কোনো পুঁজি আছে, রাজনৈতিক পুঁজি আছে? বলতে পারবেন কেউ যে হাসিনার রাজনীতির আর একটা পুঁজি আছে? ওর কোনো ভিত্তি আছে ওর? এই যখনই আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি, সাথে সাথে ও সমস্ত দাবি মেনে নিয়েছে। আপনি কেন বাল নিষিদ্ধের দাবি করতে হবে? আপনাদের চোখের সামনে 6531 জন প্রাইমারি টিচার, 84% মুক্তিযোদ্ধা কোটাভোগী নিয়োগ পেল। আপনারা ওদের মতো আন্দোলন করতে পারবেন? অসম্ভব। আপনাদের চোখের সামনেই তো ওরা নিয়োগ পেল। কি করলেন? আপনার কোথায় ছিলেন? ও ভাগাভাগিতে ব্যস্ত ছিলেন। আরে বেটা, বাল নিষিদ্ধের জন্য যমুনায় জড়ো হন। আপনাদের যে পায়ের নিচে মাটি আছে বলেন? বিগত 16 বছর এই বিএনপি জামাতের হাজার হাজার শহীদ হয়েছে, শত শত ইস্যুতে আন্দোলন করেছে। এক সাইদিকে চাঁদে দেখার আন্দোলন, একদিনে 200 লোক শহীদ হয়েছে, হাজার হাজার পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জেলে গেছে। লাভ হয়েছে? কোনো ইস্যুতে কোনো কাজ হয়েছে? আপনাদের কি মনে আছে 28 অক্টোবর 2023 মাত্র 30 মিনিটে লক্ষ লক্ষ বিএনপি কর্মী ফিনিশ? কাজ হয়েছে কোনো হাসিনার বিরুদ্ধে? এই কথাগুলো অনেকবার বলেছি, কারো কানে যাচ্ছে না। মানে মার খেলে, প্যাদানি খেলে তখন বুঝবেন, আমার কথাগুলো মনে পড়বে। দেখেন, বাল নিষিদ্ধের জন্য যমুনা বা শাহবাগে যেখানেই জড়ো হন, কোনো লাভ নাই, জড়ো হওয়ার দরকার নাই। বারবার বলেছি, মাত্র 2-3 মাসের ব্যাপার। আমাকে দায়িত্ব দেন। আচ্ছা, দরকার নাই আমাকে দায়িত্ব দেওয়া, আপনারাই করেন। আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, সেটা করেন। বিগত 16 বছর এই খুনি হাসিনা, এমন কোনো সেক্টর আছে, এমন কোনো ডিপার্টমেন্ট আছে যেখানে ওর 5টা তাবেদারকে সেট করে নাই? সুতরাং বাল নিষিদ্ধ করেন বা না করেন, কোনো লাভ আছে? ওরা তো খুনি হাসিনার সুবিধা যেভাবে পেয়েছে, ওরা যেভাবে শক্তিশালী হয়েছে, ওরা এখন সকল সেক্টরে এখনও নিয়োজিত আছে। সংস্কারের সহ করে না এই পর্যন্ত। ওরা সমাজের সম্পদশালী, ওরা সব জায়গায় সেট। ওদের বিরুদ্ধে টু শব্দ একটা পশমক ছেড়েন নাই। আপনার বাল নিষিদ্ধের দাবি করে বেড়াচ্ছেন। আর এবার বাল নিষিদ্ধের দাবি করে কি বাল হবে? যারা এই খুনি হাসিনার সুবিধা নিয়েছে, রাস্তাঘাটে, হাটে বাজারে, চাল বলে সব জায়গায়, মানে এই হাসিনা বঞ্চনা করছে। আপনি ওদের এত কঠিন আর এত চাল চালছে, আমার মনে হচ্ছে কি জানেন, খুব শীঘ্রই ডক্টর ইউনূস ওই হাসিনাকে ডেকে এনে ক্ষমতায় দিয়ে ভবদিকে পাড়ি দেবে। এই সময় আপনি বাল নিষিদ্ধের দাবি করছেন, কোনো লাভ নাই। ইতিহাস কি কয় দেখেন, 1970-এর 12ই ডিসেম্বর এই বাল নিরঙ্কুশ ভোটে বিজয়ী হয়। 1972-এর 10ই জানুয়ারি সরাসরি শেখ মুজিব ক্ষমতায় বসে যায়। মাঝখানে যে 9 মাসের যুদ্ধ, কত আন্দোলন, 30 লাখ শহীদের প্রাণদান, কোনো লাভ হয়েছে? কি মূল্য হয়েছে বলেন? তখন তো 14 মাস পরে এই শেখ মুজিব ক্ষমতায় বসছে, কেউ ঠেকাতে পারছে? আপনি 9 মাসে একটু কাজও করলেন না। যে আন্দোলনে এই 24-এর বিপ্লব সফল হলো, মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন, সেই মুক্তিযোদ্ধা কোটার একটা পশমও তুললেন না। চোখের সামনে 6531 জন প্রাইমারি টিচার, 84% মুক্তিযোদ্ধা কোটাভোগী আপনাদের চোখের সামনে নিয়োগ পেল। আপনি যান বাল নিষিদ্ধের জন্য যমুনায় জড়ো হন, অমুজায় জড়ো হন, কী করবেন বলেন? পশমও তুলতে পারবেন না। সুতরাং আমি বলছি যে প্লিজ বাল নিষিদ্ধের দাবি বাদ দেন, আমাকে সুযোগ বা ক্ষমতা দেন, দরকার নাই, আপনারাই করেন। আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, কয়েকটা, বেশি কাজ না, মাত্র কয়েকটা। এই বালের একমাত্র পুঁজি যেহেতু 71-ই ব্যবসা, মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধা ভাতা আর মুক্তিযোদ্ধার সুবিধা,
সুতরাং এই বালকে নিষিদ্ধ শুধু না, বালের শিকড় শুদ্ধ উপড়ে ফেলার একটাই পদ্ধতি, সেটাই ইনস্ট্রাকশন আমি দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে 71 মুক্তিযোদ্ধার খেতাব, 71 মুক্তিযোদ্ধার তালিকা বাতিল করতে হবে। 2 নম্বরে হচ্ছে 71 মুক্তিযোদ্ধা ভাতা, কোটা সুবিধা, এই সমস্ত কোনো সুবিধা বাংলাদেশে থাকবে না। 3 নম্বরে মুক্তিযোদ্ধা কোটার নামে যে পদে যেখানেই থাকুক ছোট বড় প্রত্যেককে ছাঁটাই করতে হবে। এতদিন এই বালের সুপারিশ সকল নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল। এই স্কিম আমি কথা শুনে নাই যে তোমরা ছাত্রলীগ কোনো মতো লিখিত প্রিলি পাস করে আসো, আমি দিয়ে দেবো। আপনার মনে আছে 34তম বিসিএসে প্রিলিতে 1 সিটে মুক্তিযোদ্ধা কোটা নিয়োগ দিয়েছিল, তার বিরুদ্ধে আমরা শাহবাগে জড়ো হয়েছিলাম। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিলে আয়োজন করেছিলাম, শত শত আমাদের ভাইরা বোনেরা অ্যারেস্ট হয়েছিল, মনে নাই? 2018 সালে আন্দোলন করলাম, সেই আন্দোলনই মুহূর্তে সকল কোটা বাতিল করলো। তারপরে আমরা সেই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করতে আসে একটা স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আপনি আজকে শফিকুল ইসলাম মাসুদ যমুনায় গিয়ে স্লোগান চেঞ্জ করছে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। যারা এসছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ স্লোগান চেঞ্জ করছে, তুমি নাও আমি নই, রাজাকার রাজাকার। আরে বেটা স্লোগান চেঞ্জ করা গেল তোরা। যে স্লোগানে বাংলাদেশ 24-এ সফল হয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান তোদের চেঞ্জ করার অধিকার কোথায়? এটাই আমাদের স্লোগান, 24-এর বিজয়ের একমাত্র হাতিয়ার। এই স্লোগানে পরদিন আবু সাইদ প্রাণ দেয়, তারপর দিন এই শনিবার দিন কোটা সংস্কার রায় দেয় আদালত বসিয়ে। আপনি স্লোগান চেঞ্জ করে বেড়ান, এখন আবার বাল নিষিদ্ধের জন্য জড়ো হয়ে বেড়ান কেন? চোখের সামনে মুক্তিযোদ্ধা গোড়াবগিরা নিয়োগ পায়, চুপ মারে যান, বাঘাবাগি নিয়ে ব্যস্ত থাকেন। এখন এসে যমুনা জড়ো হন, শাহবাগে জড়ো হন, বাল নিষিদ্ধ চান। বাল নিষিদ্ধ চেয়ে কি বাল করবেন আপনি দেশে? আপনার যেটা নিয়ে আমাদের আন্দোলন, অস্তিত্ব লড়াই, যে স্লোগানকে হাসিনা জমের মতো ভয় পায়, মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনকে জমের মতো ভয় পায়। আমি বলছি যে আপনি এই মুক্তিযোদ্ধা কোটাভোগী বা বালের সুপারিশ ভিত্তিতে যেখানে যে পদে নিয়োগপ্রাপ্ত, যত বড় ছোট যেই হোক, প্রত্যেককে ছাঁটাই করতে হবে, কোনো মার্সি নেই, কোনো দয়া দেখা যাবে না। কোরআন শরীফ পড়ে দেখেন, আল্লাহ বলছে বেবিচার বা জেনার শাস্তি কার্যকরের সময় দয়া করা যাবে না, মায়া আনা যাবে না বুকের মধ্যে। মুক্তিযোদ্ধা কোটাভোগী আর বালের সুপারিশ প্রাপ্ত যেখানে যে পদে আছে, ওদের ছাঁটাই করতে যদি কোনো ধরনের মায়া হয়, এই 9 মাস গেল একটা পশমতরে নাই, এই মায়া হওয়া মানে দেশদ্রোহিতা। বাল নিষিদ্ধ করে লাভ নাই, আর বালের শিকড় নিষিদ্ধ করতে হবে, শিকড় শুদ্ধ তুলতে হবে, ওর ব্যবসা যেটা সেটা বন্ধ করতে হবে। সেটা তো পারেন না, আর সে যমুনা জড়ো হয়ে বেড়াচ্ছেন, বাল নিষিদ্ধ চাচ্ছেন। দেখেন, আমি বলছি আমাকে দায়িত্ব দেন, দরকার নেই, আপনারাই করেন। আমাকে দায়িত্ব দিলে 2 মাসের মধ্যে বা সর্বোচ্চ 3 মাসের মধ্যে সকল কোটাভোগী বালের সুপারিশপ্রাপ্ত সবাইকে ছাঁটাই করে দেবো, এক বিন্দু দয়া করবো না, মুহূর্তে ছাঁটাই। আর কেউ মানে বালের জন্য মুখ ফুটে কথা বলবে, এই এত বড় সাহস কারণ নাই। চ্যালেঞ্জ করছি, লিখে রাখেন, এই ভিডিওটা ডাউনলোড করে রাখেন বা সেভ করে রাখেন। দায়িত্ব দেন না দেন আপনারা করেন, বাল নিষিদ্ধ দরকার নাই, ওদের শিকড় তুলে দেন, সকল কোটাভোগীকে ছাঁটাই করেন। আজকে ছাঁটাই করেন, কালকে আর কেউ কথা বলতে পারবে না, ময়া দয়া করা যাবে না। আমরা যখন বিসিএস ভাইবা দিয়েছি, আমি 27তম ভাইবা দিয়েছি, আমাদেরকে তারাই দিয়েছে ওই কোটাভোগীদের নিয়োগ দেওয়ার জন্য। 27তম বিসিএসে 300 পুলিশ নিয়োগ দিয়েছে, ওরা শহীদ মিনারে জড়ো হয়েছিল, ও এক ডাইরেক্ট মুক্তিযোদ্ধা কোটা পাইছে, একদম নিয়োগ দিয়েছে। এরপর থেকে এক ছেড়ে মুক্তিযোদ্ধা কোটা নিয়োগ দিয়েছে। কেন? আপনারা কী শিখতেছেন? ওদেরকে তো রেখে দিচ্ছেন, আর সংস্কার হাজারো সংস্কার করেন, কোনো লাভ হবে না। এই দেশে মানে বাল নিষিদ্ধের একটাই পদ্ধতি, বালের যত মুক্তিযোদ্ধা কোটাভোগী আছে সবাইকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে ছাঁটাই করতে হবে। ধন্যবাদ।